হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ওয়ার্ড ফাইলে অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে ভাগ চিহ্ন দিবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি 5/1 সমান 5/5 এটা লিখেছি। এরপরে দেখতে পাচ্ছেন 50/10 সমান 5, অর্থাৎ আমরা দুইটা চিহ্ন এখানে দিয়েছি। এই যে প্রথম যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাও ভাগ এবং নিচে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভাগ। তো আমরা যখন কিবোর্ড থেকে ভাগ চিহ্ন দিই তখন কিন্তু এই চিহ্নটা ওঠে। আমরা এই ভাগ চিহ্ন অনেকেই দিতে পারি না, যারা দিতে পারেন না তাদের জন্য মূলত এই ভিডিওটি। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন, আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে লিখে দেখাবো 6/3। তো আমি কিবোর্ড থেকে 6 লিখে দিচ্ছি। 6 লেখার পর একটা স্পেস দিলাম। দেওয়ার পরে এর উপরে দেখতে পাচ্ছেন হোম অপশন, তারপরে দেখতে পাচ্ছেন ইনসার্ট, এই ইনসার্টের উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন ইকুয়েশন, এই যে আইকন দেখতে পাচ্ছেন এর উপরে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর এরকম ইন্টারফেস কিন্তু শো আপ করবে। আমরা সরাসরি নিচের দিকে চলে আসবো, ইনসার্ট নিউ ইকুয়েশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর এই যে আমার এখানে দেখেন এখানে টাইপ ইকুয়েশন হিয়ার, অর্থাৎ এখানে এরকম একটা কালো ব্লক সৃষ্টি হলো। আপনি এখানে কি ইকুয়েশন ব্যবহার করতে চাচ্ছেন সেই চিহ্নটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। চিহ্নটা কোথায় থেকে সিলেক্ট করব? এই যে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো চিহ্ন এখানে শো আপ করেছে। যেহেতু আমরা ভাগ চিহ্ন দেবো, এই যে দেখতে পাচ্ছেন ভাগ চিহ্ন, এই ভাগের উপরে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে আমার এখানে কিন্তু ভাগ চলে আসলো। এখন আমি যদি বাইরে প্রেস করি তাহলে দেখেন এই যে ভাগটা এখানে শো আপ করছে। তো এখন এখানে প্রেস করতে হবে। প্রেস করার পরে একটি স্পেস দিন। ধরে নিলাম আমি এখানে 3 লিখব। তো আমি 3 লিখে দিলাম। এরপর আবার একটা স্পেস দিন। স্পেস দেওয়ার পরে আবার সমান চিহ্ন দিন, আবার একটা স্পেস দিন। এখন দেখেন 3 দিয়ে যদি 6 ভাগ দিই তাহলে 3 দুগুণে 6, আমি এখানে 2 লিখব। ওকে, এখন কিন্তু আমার এই ভাগ চিহ্নটা এসেছে। আমি যদি সরাসরি কিবোর্ড থেকে ভাগ চিহ্ন দিই সেক্ষেত্রে আমরা এই চিহ্নটা দেখতে পাবো। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ভাগ চিহ্ন মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে হয়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।